হে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। এদিকে আমাদের পাড়ার পুজো জগদ্ধাত্রী পুজো হবে, তাই আগের দিনকার সবাই হাসাহাসি মাইক নিয়ে খেলাখেলি হচ্ছিল। তার কিছুক্ষণ পরে ঠাকুর চলে আসলো। আমাদের পাড়া যেহেতু জগদ্ধাত্রী পুজো হয়, একটাই পুজো হয়, জগদ্ধাত্রী পুজো খুব সুন্দর। এদিকে পাড়ার ছেলেরা ঠাকুরের মুখটা খুলে নিয়ে আসলো, মানে খুলে দিল। এবার ঠাকুর বরণ হবে। তো আমাদের পাড়াতে এই জগদ্ধাত্রী পুজোটা খুব নাম করা হয়, বিধাননগর নেতাজি পল্লীতে হয়। আর সবাই মিলে এদিকে ঠাকুর বরণ করছিল রাত্রেবেলা, যেহেতু তারপরের দিন পুজো। তো এদিকে সবাই দেখছিল আর ঠাকুর বরণটা খুব সুন্দর করে ঠাকুর বরণ হচ্ছিল। এদিকে নিয়ম নিষ্ঠা অনুসারে সব ঠাকুরকে বরণ করা হচ্ছিল। তারপরের দিন সকালবেলা এই ব্লগটা আমি করছিলাম, মানে আমিও উপোস ছিলাম, আমিও পূজা দিব। এদিকে ভোগের রান্না হচ্ছিল আর আমাদের পাশে পাড়ার ছেলেরা সবাই মিলে আড্ডা মারছিল। এদিকে পাড়ার পুজো বলে কথা। তারপর এদিকে একটা বৌদি এদিকে মালা কাটছিল। এই দেখো এই ফুলগুলো, যেগুলো আমার গাছের ফুল, মানে আমি এই ফুলগুলো দিয়েছিলাম। আমাদের বাড়িতে যেহেতু পদ্ম ফুল গাছ আছে, অনেক ফুল ফুটে প্রতিদিন 50-60টা। আর তারপরে এদিকে পূজার জোগাড় হচ্ছিল। আরেকটা স্পেশাল কি বলো তো, আমি আমাদের বাড়ির গাছে 40টা ফুলের মালা বানিয়েছিলাম। আর এই যে মানুষটা যে খিচুড়ি রান্না করছে, এই মানুষটা অতিরিক্ত খুব ভালো, কেন এই মানুষটা আমাকে অনেক খেয়াল রাখে আর আমার খাওয়া দাওয়ার দিক থেকে একটু অনেক সাপোর্টিভ। আর এই তারপরে দেখো সব জোগাড় যন্ত্র হয়ে গেল, কিছুটা আমিও হেল্প করেছিলাম জোগাড় যন্ত্র করার জন্য। তারপরে জগদ্ধাত্রী পুজো সব কিছু জোগাড় যন্ত্র করে। আর ওই যে ছোট্ট করে দুর্গা ঠাকুরটা দেখলে তোমরা একটু আগে, ওটা আমি বানিয়েছিলাম। এই দেখো এই মালাটা যে পরাচ্ছি, এটা হলো আমাদের বাড়ির গাছের মালা, মানে প্রত্যেকটা ফুল আমাদের বাড়ির গাছে। আর খুব সুন্দর করে আমি নিজের হাতে মালাটা বানিয়েছিলাম। আর কি বলতো, মালাটা যখন বানাচ্ছিলাম না, তখন ভিডিও করা হয়নি, কেন একা ছিলাম বাড়িতে, আর অত টাইমও ছিল না যে ভিডিওটা মানে অন করবো আর ভিডিও করে রাখবো মালাটা। তো তাই শেয়ার করতে পারিনি বা কোনো ক্লিপই দিতে পারলাম না। তারপরে এদিকে এই গাঁদা ফুলের মালা, পদ্ম ফুলের মালার পর এই গাঁদা ফুলের মালাটা কমিটির অনুসারে আমি পরিয়ে দিচ্ছিলাম, মানে আমরা দুজন মিলে পরিয়ে দিচ্ছিলাম। একা এত বড় মালাটা তো আর ঠাকুরের গায়ে পরিয়ে দেওয়া যায় না। দেখো কত কষ্ট করে বাঁশ দিয়ে তারপরে মালাটা পরানো হয়। আর তারপরে মালাটা পরার পরে ঠাকুরকে একটা আলাদাই সৌন্দর্য লাগছিলো, যেহেতু জগদ্ধাত্রী পুজো বছরে একটাই পুজো হয়। আর আমাদের পাড়াতে খুব সুন্দর করে সবগুলা মিলে সবাই মিলেমিশে এই পুজোটা করা হয়, খুব ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে, আমি খুব এনজয় করি। আর আমি উপোস থাকি, উপোস থেকে প্রত্যেকটা পুজো করি, মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অবধি করি। আর এদিকে তারপরে পুজো হওয়ার পর প্রদীপ জ্বালা ছিল, সন্ধি পুজো হলো, তবে যজ্ঞ, আহুতি, বেলপাতা সব কিছু দিয়ে পুজো শেষ করলাম। তারপরের দিন একটা ঘটে গেল মস্ত বড় কাণ্ড। কেন ঘটলো, কী ঘটলো তা যদি জানতে হলে পরে নেক্সট পার্টে ব্লগটা আসবে, ওটা দেখতে পারবে। সো